আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি আল্লাহর রহমতে সকলেই অনেক অনেক ভালো রয়েছেন। প্রিয় দর্শক, আজকে কথা বলবো এমন একটি প্রোডাক্ট সম্পর্কে, যে প্রোডাক্টটি যারা আমরা ইউটিউবার অথবা যারা টুকিটাকি আমরা ভিডিও করি তাদের সকলেরই প্রিয় এবং ভালোবাসার একটি প্রোডাক্ট। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমি বলছিলাম বয়া M1 মাইক্রোফোনের কথা। বয়া M1 মাইক্রোফোন যারা টুকিটাকি ভিডিও করে অথবা যারা ইউটিউবার তারা পছন্দ করে না অথবা তাদের ভালোবাসার প্রোডাক্ট নয়, এটা বললে ভুল হবে। কারণ হচ্ছে বয়া M1 মাইক্রোফোনটি মিড রেঞ্জের একটি প্রোডাক্ট থেকে দুর্দান্ত পারফরমেন্স একমাত্র শুধুমাত্র বয়া M1 থেকেই আশা করা যায়। তো বুঝতেই পারছেন বয়া M1 সকলের মাঝে কেন জনপ্রিয়। এই প্রোডাক্টটি শুধু ইউটিউবারদেরই প্রিয় বললে ভুল হবে। যারা টিকটক ইউজার অথবা যারা লাইকি অথবা যারা মোটামুটি খুতবা দিয়ে থাকেন অথবা যে কোনো ভিডিওর কাজে ব্যবহার করা হয় এই বয়া M1 মাইক্রোফোন। বয়া M1 মাইক্রোফোন সকলেরই পরিচিত এবং সকলেরই প্রিয় একটি মাইক্রোফোন, বলার অপেক্ষা রাখে না। অতএব আমি আর এই সম্পর্কে বেশি বকবক করব না, কারণ আপনারা সকলেই বয়া M1 সম্পর্কে অবগত। আজকের এই ভিডিওতে আমরা এই প্রোডাক্টটিকে আনবক্সিং করব। চলুন তাহলে শুরু করা যাক। প্রিয় দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে বয়া M1 মাইক্রোফোনের সামনের সাইডটা আর এটা হচ্ছে পিছনের সাইড। চলুন তাহলে খোলা যাক, দেখা যাক ভিতরে কি কি আছে। বক্সটি খোলার সঙ্গে সঙ্গেই প্রথমে আমরা পেয়ে যাব ছোট একটি ব্যাগ, যেই ব্যাগের ভিতরে রয়েছে আমাদের সেই প্রিয় কাঙ্ক্ষিত মাইক্রোফোনটি। এই ব্যাগটি ক্যারি করার জন্য খুবই সুবিধা এবং কমফোর্ট, দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখাচ্ছে। ওকে, এটাকে আমরা আপাতত একটা পাশে রেখে দেই। এরপরে দেখা যাক ভিতরে কি কি আছে। তো এরপর দেখতে পাচ্ছি একটা ইউজার ম্যানুয়াল। তো এরপর একটা ছোট একটা কার্ড রয়েছে। যাই হোক, ভিতরে আর কিছু নেই, আমরা এই বক্সটিকে একটা পাশে রেখে দেই। ইউজার ম্যানুয়াল পড়ার প্রয়োজন বোধ করছে না। যদি আপনার পড়ার প্রয়োজন হয় তাহলে আপনি অবশ্যই পড়তে পারেন। এখন আসি আমাদের সেই কাঙ্ক্ষিত প্রিয় ব্যাগটির নিকট। দেখা যাক ব্যাগটির ভিতরে কি কি আছে। ব্যাগটি খোলার সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন বয়া M1 মাইক্রোফোনটি। ওকে, এরপর দেখা যাক ভিতরে আর কি কি আছে। এরপর দেখতে পাচ্ছি ভিতরে সাদা একটা ব্যাগ রয়েছে, ব্যাগের ভিতরে অবশ্যই প্রয়োজনীয় কিছু রয়েছে। দেখা যাক এরপরে আর কি আছে ভিতরে। না, ভিতরে আর তেমন কিছু দেখা যাচ্ছে না। ব্যাগটিকে আমরা এক পাশে রেখে দেই। প্রথমেই দেখব যে সাদা ব্যাগটির ভিতরে কি কি আছে। তো সাদা ব্যাগটি আমরা এখন খুলব। ওকে, আমরা একটা কর্ড পেয়েছি এবং আমরা একটা ফোম পেয়েছি। মোবাইল ছাড়া অন্য ডিভাইসে যখন আপনি এই বয়া M1 মাইক্রোফোনটি কানেক্ট করতে চাইবেন তখনই এই কর্ডটির প্রয়োজন হবে। এটাকে আমরা এক পাশে রেখে দেই। এরপরে হচ্ছে একটা ফিল্টার ফোম। এই ফোমের কারণে আপনার নয়েজ থাকে, যে নয়েজটাকে ক্যান্সেল করে। আর এটা হচ্ছে ব্যাটারি। এই ব্যাটারি হচ্ছে ভিতরে থাকবে, আমরা পরে দেখাচ্ছি। এখন আসি মাইক্রোফোনের নিকট। তো দেখতেই পাচ্ছেন মাইক্রোফোনের তারগুলো কিন্তু বেশ লম্বা। আমি হাতে মেপেছিলাম, প্রায় 13 হাতেরও বেশি রয়েছে এই তার। অনেক লম্বা তার বলতে পারেন। তো এখানে যদি এটাকে আপনি একটু লং করেন তাহলে দেখতে পাচ্ছেন তারগুলো মোটামুটি সফট এবং মোটামুটি ভালো মানেরই বলা চলে। এখন আসি ব্যাটারির নিকট। এই বয়া M1 এর ভিতরেই ব্যাটারি ইউজ করার জন্য একটা সিস্টেম রয়েছে এবং তার পাশাপাশি একটা সুইচ রয়েছে, যে সুইচের মাধ্যমে আপনি ক্যামেরা ইউজ করতে পারবেন এবং স্মার্টফোনে ইউজ করতে পারবেন। এখানে সিস্টেম দেওয়া আছে, আপনি যখন যেটা ইউজ করবেন ঠিক তখনই এই সুইচটা সেখানে ব্যবহার করলেই শুধু আপনি ইউজ করতে পারবেন। ব্যাটারি ইউজ করার জন্য আপনাকে জাস্ট হালকা চাপ দিতে হবে, চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে এটা খুলে যাবে। খোলা সম্পূর্ণ হয়ে গেলে ব্যাটারিটি এখানে বসিয়ে দিবেন। দেখবেন এখানে প্লাস এবং প্লাসে রয়েছে, প্লাসে প্লাসের দিকে মিলিয়ে ব্যাটারিটি হালকা চাপ দিয়ে ভিতরে বসিয়ে দেবেন। ব্যাটারিটি সুন্দর করে বসানো হয়ে গেলে এটাকে আবার সুন্দর করে লাগিয়ে দেবেন। বলে রাখি, ব্যাটারি যদি সুন্দর করে বসানো না হয় হয়তোবা আপনার নয়েজ থেকে যাবে, আপনার সাউন্ড কোয়ালিটি ভালো একটা আসবে না। তাই অনুরোধ করব ব্যাটারিকে সুন্দর করে দেখে লাগানোর জন্য। ওকে, এরপরে আসি এই মাইক্রোফোনের কাছে। তো মাইক্রোফোনটি আপনি এই ক্লিপটি লাগাতে পারবেন, আবার খুলতেও পারবেন। এবং দেখতে পাচ্ছেন এখানে যে ফোমটা আছে, এই ফোমটা লাগানোর কারণে নয়েজটা থাকে না বললে ভুল হবে, বাট অনেকাংশেই রিমুভ করা সহজ হয় এবং অনেকাংশেই নয়েজ থাকে না। যাই হোক, প্রিয় দর্শক, আমি এখন যে মাইক্রোফোন দিয়ে কথা বলছি এটা হচ্ছে বয়া M1 মাইক্রোফোন। প্রিয় দর্শক, যদি আপনি এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না রাখেন তাহলে অনুরোধ করব অবশ্যই
আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রযুক্তি হাসির পরিবারে সদস্য হয়ে যাওয়ার জন্য। এবার আসি প্রাইস সম্পর্কে। আমি থাম্বনেলে বলে দিয়েছি এটার প্রাইসটা কত। বয়া M1 এই মাইক্রোফোনটি আমি কিনেছিলাম 340 টাকা দিয়ে। আমি কিনেছিলাম আমার একটা পরিচিত দোকান থেকে। আপনি যদি একটু ঘোরাঘুরি করে অথবা একটু দেখে কিনেন তাহলে আপনিও আশা করি কমে কিনতে পারবেন। 340 টাকা দিয়ে কিনতে না পারলেও আপনি মোটামুটি 400 টাকার ভেতরেই কিনতে পারবেন বলে আমি আশা করি। তো ফ্রেন্ড, এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না রাখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকেন, আবারও দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।